নমস্কার বন্ধুরা, সুরাল্লার ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগের ভিডিওয়ে দেখেছেন সুরাল্লায়ের বিকি মামার বিয়ে ছিল 10th ফেব্রুয়ারি। আজকে হচ্ছে 11th ফেব্রুয়ারি। আজ হচ্ছে বিকি মামার রিসেপশন। তো দিনের বেলা আমরা যাইনি, কারণ আগের দিন অনেক রাত করে ফেরা হয়েছে, সারাদিন ওখানে ছিলাম। সকলের মধ্যেই একটা খুব ধকল ছিল। তো সন্ধ্যা হতেই সাজুগুজু করে সুর আর লয়বাবুকে নিয়ে, ওদের ঠাম্মি দাদামণি সকলকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি রিসেপশনের উদ্দেশ্যে। এই দেখুন, এসেই তো দু ভাইয়াকে দিয়ে ছুট, কারণ এই লজেতেই কিন্তু গতকাল বিয়ে হয়েছে। আর লজটায় আমরা এত বিয়ে বাড়ি এসেছি যে ওদের কিন্তু এই লজটা একেবারেই মুখস্থ। এখানে এসেই দেখলাম ওদিকে তো বরকনের ফটোশ্যুট চলছে, আর ওদিকে অনেক লোকজনের ভিড়ও আছে। তাই ওদিকে না গিয়ে এদিকে সুর আর লয়বাবু বললো ওদের খেতে পেয়ে গেছে, তাই আমরা প্রথমেই এসে গেছি এখানে যে স্টলে আপাতত আছে ফিশ বল, কফি। এখন ওদের আগে এগুলোই দিয়ে বসাই, পকোড়া একটু পরে আসবে, তখন আবার কিছু পকোড়াও খাইয়ে দেওয়া হবে। এই দেখুন, 2-3টে করে ফিশ বল খেয়ে, গোটা দুয়েক পকোড়া খেয়েই দুজনে চলে এসেছে নতুন মামিমণির কাছে ছবি তুলতে। এসেই আগে কমপ্লিমেন্ট দিয়েছে, মামিমণি তোমাকে আজকে পুরো রানীর মতো লাগছে। মামিমণি বললো তাহলে আমার কাছে ছবি তুলে নাও। দুজনে লক্ষ্মী ছেলের মতো বসে পড়ে ছবি তুলে নিচ্ছে। দেখুন খালি, এই দেখুন, এখানে আমার মা জননী, আমার ছোটো মাসিমণি, এদেরও মাসিমণি, তাতাই মাসিমণি। এখানে হচ্ছে আমার মেজো মাসিমণি, মানে বিকি মামার মা। আর এরা দুজন তো এখানে অস্থির, কারণ সবই চেনা জানা লোক, আগের দিন সকলের সঙ্গে খেলাধুলা করছিল। আর যদিও আজকে কিন্তু আমাদের বেশি ভিডিও করাই হয়নি, কারণ আজকে আমাদের মূল টার্গেট ছিল প্রচুর পরিমাণে ছবি তোলা। তাই ছবি তুলতে তুলতে খুব বেশি ভিডিও করা হয়নি, অল্প স্বল্প কিছু ভিডিও করা হয়েছে। এই দেখুন, ওরা এখন ওদের আরও একটা ছোট্ট মাসিমণি আর মামুর সঙ্গে খেলতে ব্যস্ত। কারণ এখানে যে অতিথিরা আছে এরা হচ্ছে আমার মামার বাড়ির লোকজন, মানে আমার মামা মামিমণি এরা সবাই এসেছে। আর এরা হচ্ছে আমার ভাই বোন, মানে এদের ছোট্ট মাসিমণি, ছোট্ট মামাবাবু। তাদের সঙ্গে এখন ভাগনাবাবুরা প্রচুর খেলায় ব্যস্ত। দেখুন না, ওদের খুব ভালো লেগেছে এই ছোট্ট ছোট্ট মাসিমণিদের। এই দেখুন, এর এখন রাগ হয়ে গেছে, কারণ ওর পকোড়া পড়ে গিয়েছিল। ওকে এনে দিলাম, কিন্তু তার রাগ আর থামে না। এদিকে মাসিমণির হাতে ফোন ছিল, মাসিমণি যে কি ভিডিও করেছে কে জানে। আর এই দেখুন, এসে গেছে আয়ুষ দাদা। তাকে দেখে তো ভাইদের খুশির শেষ নেই, দেখেছেন? দেখে আগেও দাদাকে কোলে নিতে যাচ্ছে। দাদু বলল বাবা দুজনেই তোরা পড়বি, কোলে নিতে হবে না। এরপর দেখলাম রাত অনেকটা হয়ে গেছে, তাই আমরা সকলে এখন মোটামুটি একটু ফাঁকা আছে বলে খেতে বসে পড়েছি। কারণ খিদে পেয়ে গেলে ওরা খেপে যাবে। এমনিই পকোড়া পড়ে গিয়েছিল বলে সুরবাবুর মনটা খারাপ হয়ে গিয়েছিল। এদিকে আমার পিসিমণির ছেলেরাও সবাই এসে গেছে, ওরাও সব ফিরবে। তাই আমরা আগে বললাম না বসে পড়ি। যদিও শীত প্রচুর আছে, খাওয়া দাওয়ার জন্য এখানে ভিড় বেশি হয়নি। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিলে এদিকে অনুষ্ঠানটাও একটু এগিয়ে যাবে, নাহলে পরের দিকে সব দেরি হয়ে যাবে। আর এখানে অ্যাজ ইউজুয়াল সুরবাবু বসেছে বাপির কাছে, আর লয়বাবু বসেছে আমার কাছে। আর এই হচ্ছে আজকের মেনু কার্ড। আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমার মাসিমণির ছেলের বিয়েতে আমার পিসিমণির ছেলেরা কেন এসেছে। আসলে আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা দেখেছেন যে আমাদের বাড়িতে কিন্তু ভাই ফোঁটাতে এক প্রকার উৎসব হয়। তো সেখানে আমার মাসির ছেলেরা, পিসির ছেলেরা সবাই উপস্থিত থাকে। এছাড়াও আমাদের বাড়ির কালী পুজোতে, হরিনামেতে, সেই সময়গুলোতেও এরা সবাই একসঙ্গে থাকে, মানে একেবারে বন্ধু হয়ে গেছে ওরা। তাই বন্ধুর বিয়ের রিসেপশানে এদের সকলেরও নিমন্ত্রণ। যদিও আমার ছোটো পিসির ছেলে মেয়েরা আসতে পারেনি, আমার ছোটো পিসিমণি, ভাই বোন তিনজনেরই আসার কথা ছিল, আসেনি। এলে এখানে আমার 7টি ভাই, আর এই প্রথম আমাদের একটি ভাই বউ সকলে এক ফ্রেমে থাকতো। এই দেখুন, বলে বাপি আমরা অনেক খাওয়া দাওয়া করেছি, পেট ভরে আমাদের প্রচুর শক্তি হয়ে গেছে, আমরা এখন তোমাকে কোলে নিতে পারবো। দেখুন না, বাপিকে কোলে নিচ্ছ, রে বাপরে কি শক্তি। আর এদিকে দেখলাম মামিমণি হয়তো একটু এদিক ওদিকে গেছে, তাই তাতাই মাসি আগে মামিমণির সিটটায় বসে পড়েছে ছবি তোলার জন্য। সেই দেখে তো এরা দু ভাইও ছুট, মাসিমণি আমরাও এখানে বসে ছবি তুলব। মাসিমণি ভাবলো এই একটা সুযোগ, দুটো ছেলেকে ভালো মুডে পেয়েছি, আমি তাড়াতাড়ি ওদের কাছে বসে একটা ছবি তুলে নিই। এই দেখুন, ওহ ছেলে কেমন বসলো দেখুন না, রাজার মতো। এদিকে বেজে গেছে 11টার বেশি।
তাই বললাম না, এবার বাড়ি ফিরতেই হবে। দেখে বুঝতে পারলেন ভিডিও আজকে আমরা বেশি করিনি, এখানে 11:30 বেজে গেছে। তাই ছেলে পিলে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এবার বাড়ির পথে চলেছি। তাই এই ভিডিওটাকেও এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে তো থাকবেনই। আমার ভাই আর বৌমণিকে নতুন জীবনের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন।